গাইজ আমরা এসে গিয়েছি। এই স্টার্ট হয়ে গেছে। এই আমরা জলযাত্রা 55 লঞ্চে করে আজ আমরা যেতে চলেছি ব্যারাকপুর। এই হচ্ছে গঙ্গা নদী, স্রোত রয়েছে ভালোই। ওইখানে দাঁড়িয়ে রয়েছে এমভি ঠিকানা, এই জলধারা 55 লঞ্চ। হ্যাঁ, আমরা যেটা উত্তর বাড়ি চেপেছিলাম সেটা। হ্যাঁ ওই তো ওইদিকে, ওই দিকটা হচ্ছে, ওই তো ওই নোংরা নালাটা ওই দিকটা। এই হচ্ছে শ্রীরামপুরের, এই জায়গাটা হচ্ছে লঞ্চের ফেরিঘাট, শ্রীরামপুর ফেরিঘাটে হচ্ছে জায়গাটা, শ্রীরামপুর ফেরিঘাট। আর আমরা এই যে শ্রীরামপুর ফেরিঘাট থেকে আস্তে আস্তে দূরে ব্যারাকপুরের দিকটাই চলে যাব। এই শ্রীরামপুর ফেরিঘাট আমাদের লঞ্চ ক্রস করে দিচ্ছে। আর আমরা হুগলি জেলা থেকে যেতে চলেছি উত্তর 24 পরগনা জেলা। ঘুরছে এখন, এই ছেড়ে দিল আমাদের লঞ্চ। এই হচ্ছে শ্রীরামপুরের ফেরিঘাট। হ্যাঁ পুরো টাইমটা লঞ্চটা হয়েছে। হ্যাঁ এই যে গঙ্গা নদী, ওই দেখো বাবা, ওটা মনে হয় উত্তরপাড়া ওই ফেরিঘাটের ওই দিকটা। হ্যাঁ ওই দিকটা, ওই তো ওই দিকটা শ্যাওড়াফুলি। হ্যাঁ এই হচ্ছে আমাদের লঞ্চ। তখন এরা উঠছে আর কি সুন্দর জল, মানে সেই যেমন সিনেমা দেখে না জলটা ঝামাক করে ওঠে সেই রকম। আর কি সুন্দর মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা এখন গঙ্গা নদীতে তো উঠে পড়েছি। ওই দিক থেকে ওই যে লঞ্চ ছেড়ে আসছে, এই দিকটা শ্রীরামপুর। আর আমরা যাচ্ছি ঠিক এর উল্টো দিকে। আগের ওইবার আমরা উত্তরপাড়া থেকে হারিয়ে দেওয়া গিয়েছিলাম, আর এইবারে যাচ্ছি শ্রীরামপুর থেকে ব্যারাকপুর। এই যে সামনে এখানটা, এখান থেকেই ভিডিওটা করছি। এই দিকটা গেলে শ্রীরামপুরের পর শ্যাওড়াফুলি, চন্দননগর এই সাইডটায় চলে যাচ্ছে। মানে ওই দিকটা শ্যাওড়াফুলি দিকটা, এই দিকটায় ওই রিসরা, উত্তরপাড়া, পূর্ণনগর, মানে আগের বারে যখন গিয়েছিলাম ওই সাইড দিয়ে। আর এই যে এদিক থেকেও লঞ্চ ছেড়ে এইদিকে উত্তরপাড়ার দিকে ঢুকছে এই যে লঞ্চটা। আর আমাদের লঞ্চও যাচ্ছে ওই দিকে, ভালো স্পিডেই যাচ্ছে লঞ্চ। খুব সুন্দর মিষ্টি মধুর হাওয়া দিচ্ছে। আর আজকে আমি টিকিটাও সঙ্গে করে নিয়েছি রোদের জন্য, কিন্তু কই রোদ, পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে। ওদিক থেকে আসছে জলধারা 57, আমাদের যাচ্ছে জলধারা 55। এই যে ওদিক থেকে ফিরছে জলধারা 57, যাচ্ছি জলধারা 55 করে। আর আগের দিন আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বর মন্দির, রামকৃষ্ণ মঠ, অনেক কিছু। আজকে আমরা দেখতে পেয়েছি, আজকে একটু টাইমটা কম। আজকে আমরা দেখতে চলেছি মঙ্গল পাণ্ডে পার্ক, কাছাকাছি যেগুলো হেঁটে হেঁটে করার দরকার, মানে করা যায় সেগুলো আমরা দেখতে চলেছি। আমরা তো প্রায় গঙ্গায় রয়েছি, মাছ ভাত আমরা জায়গা। এই হচ্ছে গঙ্গা নদীর পুরো পার, সুন্দর মৃদুমন্দ স্রোত, আর তার সাথে হালকা ব্রিজ বলছে, মানে হালকা মৃদুমন্দ হাওয়া। ওই দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর মঠ, নাহলে মন্দির হতে পারে। এই হচ্ছে ফেরিঘাট। ব্যারাকপুর আমরা এসে গিয়েছি, এই যে ফেরিঘাটটা।
নদী আমরা পুরো প্রায় করেই পুরো মানে শেষ হয়ে গিয়েছে গঙ্গা নদী, আর তেমন কিছু নেই, আর একটুখানি যাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ফেরিঘাট। আর সুন্দর একটা গান কোথায় থেকে আসছে, ওই দিকটা ওই যে শেওড়াফুলি, ওই দিকটায় শেওড়াফুলির সব জায়গাটা, শেওড়াফুলির ফেরিঘাট ওই দিকটায় রয়েছে। ফেরিঘাট, ধোবিঘাট, ধোবিঘাট এসে গিয়েছি আমরা। এই যে ধোবিঘাট। ধোবিঘাট এসে গিয়েছি, হচ্ছে ধোবিঘাট। এইখানেই আমরা নাম। ওইখান থেকে ওই যে গঙ্গার বালি তোলা হচ্ছে ওই সাইড থেকে। ওই যে ওই দিকটা হচ্ছে শ্রীরামপুরে, ওই তো চার্চটা, ওই তো হ্যাঁ, ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়ামস কলেজ। আর এই ওইটা হচ্ছে তোমার কোর্ট ইনকাম ট্যাক্স অফিস, হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোর্ট ইনকাম ট্যাক্স অফিস। ভিডিওটা এই আসছে পরেতে, সাড়েতে এসে গিয়েছে। নামবো এখন, সবাই নামবে তার সাথে। ভালো করে আমাদের টিকিটটা আছে। হয়ে গেল আমাদের যাত্রা শেষ। এই হচ্ছে গঙ্গা নদীর জলধারা 55 লঞ্চ। এই যে ধোবিঘাট, হ্যাঁ এই তো লঞ্চ কন্ট্রোলারের জায়গা, সারেনের। এই যে এই হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীতে মৃদুমন্দ স্রোত রয়েছে, প্রায় মাঝখান করে রয়েছে আমরা। এই যে ট্যাঙ্কারগুলো, দেখো চলো, হ্যাঁ চেনগুলোই কি মোটা মোটা, তবেই তো এইটাকে রেখে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা দাদা, মঙ্গল পান্ডে পার্ক কি এই দিকটা যেতে হবে? এই দিকটা এই সব খোলা থাকে। চল নিয়েছো? হ্যাঁ একদম। দাঁড়াও দাঁড়াও, ধোবিঘাট। এই হচ্ছে ধোবিঘাট। হ্যাঁ তাড়াহুড়োতে জল এই বোতল আনাতে হয়তো আসি আবার নেই, এরপর সুবিধা হবে যখন ছুটির দিন তুমি আমি দুজনে চলে আসবো, মাঝে মাঝে ঘুরতে আসা যাবে। হ্যাঁ ওই আরেকদিন যাবো বুঝলো, তাড়িয়াতে হতে যাবে কি মাকে নিয়ে যেত, তাড়িয়াতে হতে গেলে মাকে নিয়ে যেত। ওই দেখো বাবা, বালি ব্রিজ অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ওই দূরে। ধোবিঘাট আমরা পৌঁছে গেলাম হুগলি ডিস্ট্রিক্ট থেকে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমরা পৌঁছে এই যে টিকিট কাউন্টার। মঙ্গল সামনে গিয়ে